12 জুলাই 2022 শ্রীলঙ্কা। গণরোষ থেকেই জন অভ্যুত্থান, রাজাপক্ষের দেশ ছেড়ে পালানো। 5 আগস্ট 2024 বাংলাদেশে কোটা সংরক্ষণের দাবিতে জনজাগরণ থেকে দেশ ছেড়ে পালালেন হাসিনা। 9 সেপ্টেম্বর 2025 নেপাল। দুর্নীতি বেকারত্ব থেকেই তৈরি হলো ক্ষোভ, সমাজ মাধ্যমে হঠাৎই ক্ষোভ, বন্ধ হলো 26টি সোশ্যাল সাইট, জ্বলল দ্রোহের আগুন, পদত্যাগ করতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়া জুড়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে যুব সমাজ, জমে থাকা ক্ষোভ থেকেই জনরোষ, ক্ষোভে ফেটে পড়ছে মানুষ, চলতি সরকারের পতনই হয়ে উঠেছে মূল লক্ষ্য। নেপালের এই জেনজি বিদ্রোহের প্রধান মুখ সুদান গুরুং। সদ্য উঠে আসা মুখ তিনি নন, সুদানের জননেতা হয়ে ওঠার গল্প আজকের নয়। 1 দশক আগে অর্থাৎ 2015 সালের ভূমিকম্পে হাতের ওপরে নিজের সন্তানের মৃত্যুতেই বদলে যায় সুদানের জীবন ও দর্শন। তরুণ প্রজন্মের কাছে ডিজে হিসাবেই পরিচিত ছিলেন সুদান। ভূমিকম্পের সময়ে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ত্রাণের জন্য তরুণ সমাজকে সংগঠিত করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ধীরে ধীরে গড়ে ওঠে সুদানের বেসরকারি সংস্থা हामी नेपाल। म मेरो त्यो फलन सोल्जर्सहरुको लागि कसम खान्छु, म तेरो गोली खाएको भाइहरुको कसम खान्छु कि म कसैलाई छोड्दिन, 1 छोड्दिन, 2 छोड्दिन, 3 छोड्दिन। সুদান এবং তার সামাজিক কাজ নেপালের যুব সমাজের কাছে বেশ জনপ্রিয়। নেপালের বেশিরভাগ জনগণের বয়স সীমাই 35-এর মধ্যে। রাজনৈতিক দুর্নীতি, বেকারত্ব, ঝিমিয়ে পড়া অর্থনীতি সমস্ত কিছুই মিলিয়ে নেপালের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল বহুদিন ধরেই। এই আগুনেই ঘি ঢেলেছিল 26টি সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া। এর বিরুদ্ধেই নেপালের ইয়াং জেনারেশনকে একত্রিত হওয়ার ডাক দেন সুদান। সাড়া দেয় যুব সমাজ। অবশেষে ক্ষমতার পতনের পথে হাঁটল নেপাল। এই বিদ্রোহে উঠে এসেছে আরো দুজনের নাম, র্যাপেন বলেনশা ও রবি লামেছেন। তরুণ প্রজন্মের দাবি, সংকটে দেশের হাল ধরুন তারাই। তরুণ প্রজন্মের রোল মডেল ছিলেন বেলেনশা। একসময় গানের মাধ্যমে মানুষের দুর্দশার কথা তুলে ধরতেন তিনি। তার গানে উঠে এসেছে রাজনৈতিক দুর্নীতির কথাও। 2022 সালে প্রথাগত রাজনীতিতে প্রবেশ করেন তিনি। মেয়র নির্বাচনে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচন লড়েন তিনি। কাঠমান্ডুতে 15তম মেয়র হয়েছিলেন বেলেনশা। বলেনশার পাশাপাশি উঠে এসেছিলেন রবি লামেছেমের নাম। অনেকেরই ধারণা নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন তিনি। সাংবাদিক রবি লামেছেন টানা 62 ঘন্টা অনুষ্ঠান করে নেপালের সাংবাদিকতার রেকর্ড গড়েছিলেন। সেই সময় তার চোখা প্রশ্নের মুখে পড়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপরেই নেতাদের প্রতি জনতার অনাস্থা টের পেয়েছিলেন তিনি। 2022-এ তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই তৈরি করেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। ধূমকেতুর মতোই রাজনীতিতে প্রবেশ তার দল 20টি আসনে জয়লাভ করে। এরপর 2023-এ তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল, আর তারপরের থেকেই তার রাজনৈতিক ক্যারিয়ারের পতন শুরু হয়। এখান থেকেই শুরু করেন নতুন লড়াই। এরপরে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হতে হয়েছিল লামেছামকে। 2025-এ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। জেনজি সমাজ তাকে মুক্ত করেছে, চাইছে তিনি দেশের হাল ধরুন। বিদ্রোহের ধরন থেকে শুরু করে দেশের নেতা নির্বাচন, বাংলাদেশ থেকে নেপাল যেন বারবার বুঝিয়ে দিচ্ছে গোটা দক্ষিণ এশিয়া জুড়ে বদলাচ্ছে রাজনীতির ধরন। তবে এই রাজনীতির পেছনে কে রয়েছে সেটাই এখন প্রশ্ন।